হিলাজ গোড়া কেটে মাথায় ডালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। মুনাফিক নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে মার্ডার করে, হত্যা করে, আবার লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? একথা কন না কেন? মুনাফিকেরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় থানায় ফোন দিয়ে বলে বন্ধ করে দেন। কথা কন না কেন? এরা হলো মুনাফিক, ওদেরকে চেনা বড় কঠিন। যাদের মনটা আবু বকরের মতো নরম, কোরআন শুনলে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান কি হয়? বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, ঈমানটা বহু গুণে বৃদ্ধি পায়। আর আবু জেহেলের মতো শয়তানি মন মানসিকতা নিয়ে বসবে যারা, কোরআন শোনার পরে ওদের শয়তানি আগের তুলনায় আরো বেশি বাড়বে। কথা বলেন এখন? কারণ কোরআন কাফেররা শ্রবণ করা পছন্দ করত। অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল কোরআন তোমার শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে, তালি বাজাও, শীষ দাও, যেভাবেই হোক কোরআনের কথা বন্ধ করে দাও। যদি কোরআন বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়, বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে যাত্রার প্যান্ডেলে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আবু বকরের মতো মন যদি হয় তাহলে আপনার আমার সম্মান বাড়বে, ভালো লাগবে। আবু বকরের বাড়িটা হয়ে গেছে মসজিদ। আবু বকর বিশ্বনবীর পাশেই শায়িত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 1 নাম্বার। ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন। 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলে। আর মসজিদের জন্য দান চাইতে চাইতে হুজুরের মুখ দিয়ে ফেনা ওঠে, চা খায়, তৃষ্ণায় গলা ফেটে যায়, কলজে ফেটে যায়, তা আমাদের পকেট থেকে টাকা বের হয়। কথা বলে না? আমি সিরাজগঞ্জের কথা বলতেছি না, বাংলাদেশের অন্য জেলার কথা বলতেছি। কারণ পাবনা সিরাজগঞ্জের মানুষ প্রচুর পরিমাণে দান করে, এটা আমি গর্বের সহিত বলি যে আসলে এই 2 জেলার মানুষ খুবই ভালো। দানের ব্যাপারে তাদের কোনো কৃপণতা নেই। একটা ছোটখাটো মাহফিল হলে 2-4 লাখ টাকা কালেকশন হয় আল্লাহর রহমতে। কথা বলে না? এই সিরাজগঞ্জে আমি কালেকশন করেছি, এমনও বান্দা আছে একাই 20 লাখ টাকা দিয়েছে, একাই। কথা কয় না? একাই। হ্যাঁ, সিরাজগঞ্জ সদরের এক শিল্পপতি ধনী মানুষ একাই 20 লাখ দিয়েছে। কয় মসজিদ ভাঙ্গিবে হুজুর, কাজ করবে, আমি একাই 20 লাখ। সেদিন প্রায় 60-70 লাখ টাকা কালেকশন। এত দেয় সিরাজগঞ্জের মানুষ, আল্লাহ কবুল করে। জোরে বললাম। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলি নাই। তাহলে বলেন তো আবু বকরের দাম কমছে না বাড়ছে? আবু বকরের বাড়ি হয়ে গেছে মসজিদ, আর আবু জেহেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট। তাম পৃথিবীর হাজিরা খায় আর ওর মুখের উপর ঝাড়িয়ে থুয়ে আসে। কথা বলে ঠিক কিনা? তার মানে কি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে তার জীবনের পরিণতি ভালো হয়? এইটুকুই বুঝলাম, আর কিছুই না। চলেন আমরা সামনের দিকে যাই, একটু আলোচনা শুরু করি। অনেক কথা বলতে হবে, 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছি। চলেন আপনার একটু মেহেরবানি করে আমার সাথে একটু পড়েন। তাহলে আমরা মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কারণ মুনাফিক, মনে রাখবেন, মুনাফিক চেনা বড় কিন্তু কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো অতই বড়টা হবে। কথা বলে না কেন? খালি মসজিদের নাম তাকওয়া হলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরেও তাকওয়া থাকা লাগবে। খালি মসজিদের নাম তাকওয়া হলে হবে না। মসজিদে যারা নামাজ পড়বে, এই মসজিদ যারা আবাদ করবে, এই মসজিদে যারা মুসল্লি হবে, তাদের অন্তরে কি থাকা লাগবে? তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়, পরহেজগারিতা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল, আমি আবার হিসাব নিকেশ করে কথা বলি, ঠিক আছে? চলেন
একেবারে ভূমিকা আর নাই, জবান ছেড়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। সূরা আল মুমিনুন, একটু জবান ছেড়ে সবাই পড়েন। আমার আল্লাহ পাক বলেন, قد فلح المؤمنون। বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয়। কোন প্রেক্ষাপটে কোন সময় বিশ্বনবীর উপরে ওই সূরাটি বা আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট যদি আলোচনা করা হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা পায়। আর প্রেক্ষাপট নাজিলের শানে নজুল যদি আলোচনা করা হয় তাহলে আলোচনাটা বুঝতে আপনাদের সহজ।